লাভলি লাভলি। তো এই হলো জম্বুদ্বীপের পাশে এসে দাঁড়িয়ে থাকার মজা। এখানকার হাওয়া এতটাই সুন্দর, মানে অক্সিজেন এতটাই বেশি, খাওয়া দাওয়া খুব সুন্দর হজম হয়। আর আমি একটা জিনিস দেখেছি প্রশান্ত, এই নদীতে এসে যে কোনো খাবার অমৃতের মতো লাগে। কেন এটা কেন? এই তরকারিটা কুমড়ো দিয়ে করেছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে আমুদি মাছ, বড়িও আছে। বড়ি আছে। ও লাভলি, টেস্ট তো পুরো আলাদা গো। অপূর্ব অপূর্ব। এটা কি করেছে রান্না? মৌসুমী দ্বীপ থেকে খুব আবছা দেখা যায়। তো আমরা একদম কিছুটা দূরে জাল ফেলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বা নোঙর করেছি একদম জম্বুর পাশে। ভাটা চলছে আর এই নৌকোর উপরে কিন্তু আমাদের আজকের খাওয়া দাওয়া বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে, বাড়ি থেকে ব্যবস্থা করা হয়েছে। তো প্রশান্ত একটু একটু করে খাবার রেডি করছে, তাই তো প্রশান্ত? তো কি এনেছো, একটু খাওয়া যাবে তো সুন্দর করে? তো এই অদ্ভুত সুন্দর একটা পরিবেশ বন্ধুরা, দেখুন নদী, সমুদ্র, সুন্দর হাওয়া বইছে। আর এখন অপরন্ত দুপুর, এরকম একটা পরিবেশে কিন্তু আমরা এই নৌকার উপরে ভাসতে ভাসতে খাওয়া দাওয়া করব। তো আজ দুপুরে হঠাৎ করে আমি চলে আসি ফিশিংয়ে। আমাদের মৌসুমী দ্বীপে গোপাল আছে, গোপাল আছে আর এই প্রশান্ত আছে, এরা দুজনই আজকে মেনলি এই ছোট্ট নৌকা নিয়ে চলে এসছে। আমি তাদের সঙ্গে চলে এসেছি হঠাৎ করে। আর যে কারণে আজকের খাওয়া দাওয়াটার পর্ব আমি আজ এখানেই করবো, এদের সাথেই করব। কিছুটা দূরে আমাদের জাল ফেলা হয়েছে, আমরা অপেক্ষা করব। আর আজকের ওয়েদার একটু পরিষ্কার, দূরে আমি দেখতে পাচ্ছি বকখালি। আরে বাবা, সে নাই বকখালি দেখছি, তার আগে দেখে নি কি কি আছে। মাছের আইটেম, তাই তো? আচ্ছা, এতে মাছ ভাজা আছে, তার সঙ্গে আবার আমুদি মাছ, তাই তো? ভাজা, এটা আবার ঝাল আছে। ঝাল নাকি টক আছে? এটা ঝোল আছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, এই ভাত। তো এরকম একটা পরিবেশ, এই পরিবেশে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভাতের তরকারি পড়ে গেছে, আবার কি পড়বে এখানে। এই বড় নৌকাটা আমাদের মৌসুমী দ্বীপ থেকে এসছে, নৌকাটা সরানো হচ্ছে একটু একটু করে। আর আমাদের এখানে ভাত বাড়া চলছে, ঠিক আছে তো? খাবো এগুলো। আর এইটা কি আছে? হ্যাঁ ও বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, এত কেন? কমই না কমই না। আবার এটাও আছে, ও ভাত ভাত। মাছের ঝাল। ঠিক আছে, তো এই আইটেমগুলো দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো যদি আজকের জম্মুর মাটি ছুঁতে পারে বন্ধুরা, আপাতত খুব পাশেই আমরা আছি, তো সেখানে আমাদের কিন্তু খাওয়া দাওয়া করবো, আমরা করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাও খাও খাও, তুমি খাও, আমার চাষ হয়ে বেশি। চলো খাওয়া যাক। আহা, অপূর্ব 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 সুন্দর এই পরিবেশে আজকের খাওয়া দাওয়ার ওই কথা। নুন টুন কিছু আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। একদম একদম ঠিক আছে, তুমি নাও, আমাকে দাও, ওর সঙ্গে একটু ভিডিওটা একটু করি। শুরু করা যাক। ঠিক আছে, তো আর একবার দেখে দিচ্ছি আমাদের এই জম্বুদ্বীপের বালির চর, সাদা বালির চর, সেখানেই আমরা আজ নৌকা দাঁড় করিয়ে, জাল ফেলা আছে আমাদের, নৌকা দাঁড় করিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। এটা তো আমুদি মাছ দেখতে পাচ্ছি, আমুদি মাছ ভাজা না? এটা কি মাছ আছে বলো তো? ঢেলা মাছ। ঢেলা? মাছ, এদিকে তরকারি আছে, এদিকে এটা টক না কি তরকারি হবে না। ও সুন্দর টেস্ট, সুন্দর। মাছ ভাজা, আমুদি মাছ। রান্না কে করেছে? এটা মামি। আচ্ছা এটা আমার বৌমা করেছে। আচ্ছা, বাহ।
তো যে নদীর জীবন নৌকোয় ভাসতে ভাসতে খাওয়া দাওয়া প্রশান্ত, হুম। এটা তো ভাগ্যের ব্যাপার। মানে আমাদের মতো লোকের আর কি, যারা প্রায় বললে চলে শহর ঘেরা লোক, যারা এইরকম জীবন কাটানোটা একটা সৌভাগ্য মনে করে, তাদের কাছে তো একটা পরম পাওনা। মানে এইরকম ওয়েদারে এখানকার হাওয়া এতটাই সুন্দর, মানে অক্সিজেন এতটাই বেশি, খাওয়া দাওয়া খুব সুন্দর হজম হয়। আর আমি একটা জিনিস দেখেছি প্রশান্ত, এই নদীতে এসে যে কোনো খাবার অমৃতের মতো লাগে। কেন এটা, কেন এটা সুন্দর লাগে কেন? মানে কি বলতো, এই যে এই মজাটা কেউ পাবে, এই যে একদম নদীতে এসে এই ট্রলারে খাওয়া দাওয়া কেউ পাবে এই মজাটা? সেই, কেউ পাবে এর না। একটা আলাদা মজা আছে, এই যে একটা জন্য মানে এটা একটা আলাদা নেশা। চলো সেখানে গিয়ে একটা ফিস্টি মতন করা যাক। হুম 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 হুম। এখানে সব ফিস্টি করতে আসে না, হ্যাঁ ঠিক তো, এই ভেবে না আমরা ফিস্টি করতে আসি না। একদমই একদমই। অন্যদিন আমরা এখানে রান্না, অন্য নৌকায় রান্নার ব্যবস্থা আছে, তো আমরা আজকে দুপুরে এসেছি যেহেতু, পুরো রান্না করে নিয়ে খাওয়া দাওয়া রান্না করে নিয়ে চলে এসেছি। পুরো নিয়ে চলে এসেছি। আর এই খাচ্ছি মাছের সবই আইটেম। মৌসুমী দ্বীপের লোকজন তো, এরা মাছ ছাড়া একদমই চলতে পারে না। প্রতিদিন এদের মাছ লাগবেই, তাই তো? মাছ ছাড়া তোমাদের চলে আমি শুধু একদম আর পেটে যায় না। না? কোনো নিরামিষ খাওয়া চলবে না, না মাছ ছাড়া লাগবেই। সেই মাছ। আমিও খাচ্ছি এদের সাথে সাথে। আমিও একটা সময় এত মাছ খেতাম না, তো আজকে কিন্তু অনেক মাছ। সবচেয়ে বড় কথা, জীবন্ত মাছ, একদম গাঙের জীবন্ত মাছ। আমরা টাটকা মাছ। অদ্ভুত সুন্দর টেস্ট, অমৃত অমৃত। এর মতন লাইফ আছে? এর মতন লাইফ আছে কি? সত্যি আর এর মতন মজাও কোথাও নেই। ডাঙায় যতটা মজা না হয় ততটা মানে নদীতে এসে তো তাতে বেশি মজা হয়। একদম ঠিক। আর তোমাদের এখানকার লোকের রাস্তায় রান্নাও ভালো, খুব সুন্দর। মানে দীর্ঘদিন থেকে যেহেতু মাছ ভাত ওর উপরে চলছে, হুম। তো মাছের কিন্তু মাছকে কীভাবে রান্না করে খেতে হয় প্রত্যেকটা মাছকে, সেটা কিন্তু ভালো জানে। আমরা যে মাছ রান্না করে টেস্ট পাবো না, সেই মাছ কিন্তু তোমাদের হাতে পুরো অন্য টেস্ট বেরোবে। মারও তো ভালো রান্না করে, মানে এমন করে কড়া দিয়ে হুম, just চালু করবে। খাও খাও, ওগুলো রাখবে। তো বন্ধুরা দেখুন, এটা হয়েছে না? তো দেখছেন একটু মোটা চালের ভাত, তো ওই মায়ের দেওয়া মোটা কাপড়ের মধ্যে আর কি বিষয়টা। তো এই মোটা চাল সরু চালের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে শান্তি, সুখ, এবং আপনার যদি মনে প্রচণ্ড একটা আনন্দ থাকে, সেই আনন্দের বসে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসই অনেক অনেক সুন্দর ভালো লাগবে। আর যদি আপনার মন ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার অমৃত গরল মনে হতে পারে, তাই নাকি প্রশান্ত? হ্যাঁ। তো তুমি কতদিন আসছো এরকম নদীতে? কত ছোট থেকে তুমি মোটামুটি এই নদী প্রতি করছো, বা জলের আশা এই নদীতে ভাসো? আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে খুব ছোটবেলা থেকে আমি নদীতে এসেছি। মজার লাগে। অ্যাকচুয়ালি তুমি তো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার বাড়ি তো গঙ্গাসাগরে নাকি? হ্যাঁ। তোমার অ্যাকচুয়ালি বাড়ি গঙ্গাসাগর, কিন্তু তুমি মৌসুমী দ্বীপে মানুষ হচ্ছ, মাসির কাছে। মৌসুমীতে আমার জন্ম। জন আচ্ছা। তো স্বাগত আমার বাড়ি, হুম হুম হুম। মৌসুমীতে আমার জন্ম। এখানটায় ছোট থেকে মানুষ হওয়া সবকিছু আমার এখানটায়। বন্ধু বান্ধবের সাথে মেশা, মেলামেশা, হুম হুম কাজে যাওয়া, কাজ থেকে আসা, এই যে আনন্দটা না, হুম হুম। কোনো জায়গায় এই আনন্দ আছে কি? আনন্দ নেই। একদম একদম আমাদের একদম। যেভাবে মৌসুমীর ছেলে বলে, আমরা মৌসুমী তো বাদ দাও, সল খেলি। সল ঘেরি, হ্যাঁ, একদম একদম একদম। খাও, লজ্জা পাচ্ছ না তো? আমি তো চরম মজা নিচ্ছি। মজার কথা বলছি। হুম হুম। সবচেয়ে বড় কথা, ও তরকারিটা কেমন টেস্ট করো? দারুণ দারুণ দারুণ, অপূর্ব টেস্ট। সবচেয়ে বড় কথা, লোকে 5 স্টার হোটেলে গিয়ে এরকম মজা পাই? এই যে নেচার, মানে চারিদিকে শুধু নদী সমুদ্র, দূর দূরান্তে কিছু নেই বললে চলে। আর এইরকম একটা পরিবেশে আমরা দুজন খাচ্ছি। এই দাদারা কিন্তু বসে আছেন এইদিকে পাশের নৌকায়।
কিন্তু শুনলাম কালকে নাকি তোমরা পুরো মাছ নিয়ে যেতে পারোনি কালকে, প্রচুর মাছ পড়েছিল। এত মাছ পড়েছিল আমাদের জাল ছিঁড়ে গেছে। হুম, আগে এসে তুললাম হ্যাঁ ঠিক জাল আর নোংর। ঠিক ঠিক ঠিক। তো আমুদি মাছ এতটাই পড়েছিল কালকে এদের জালে, তো আমুদির আইটেমও দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর মাছ ছেড়ে দিতেছে সব আমুদির আইটেম। হ্যাঁ, তো প্রশান্ত এই সময়টা যে আমুদির সিজন, মানে আমুদির এটা একটি সিজন। যেমন আমি এই গোপালের নৌকা এসেছিলাম লটিয়া মাছ ধরতে বর্ষার প্রথমে, তো তার একটা সময় থাকে। এখন তো লটিয়া নেই নিশ্চয়ই, এখন আমুদিটা বেশি। অমৃতের মতো লাগছে, জানি না অমৃত কেমন খেতে। অমৃত অ্যাকচুয়ালি টেস্ট কেমন ছিল, তো এখানে বসে যেটা আমি খাচ্ছি, যেটা গালে নিচ্ছি, আর যে মাছটাকে আমি গালে নিচ্ছি, তো পুরো অমৃতের মতোই লাগছে কিন্তু। লাভলি লাভলি, না এই হলো অদ্ভুত অদ্ভুত অপূর্ব। আমি জানি না এই ভিডিও আপনাদের কোনো কথা মনে করিয়ে দেবে কিনা, বা এই ধরনের লাইভ আপনাদের, এই ধরনের জীবন আপনারা পেতে চান কি না। হতে পারে এটা বিরক্তিকর আপনাদের কাছে, কিন্তু এই জীবনটা একটু তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কারণ নদীতে শুধু মাছ ধরা বা মাছ যে দেখানো, তার পাশাপাশি কিন্তু ভিন্ন জাতীয় পর্ব চলে আর কি। তার মধ্যে একটা হচ্ছে এই খাওয়া দাওয়ার পর্ব। যখন সারাদিনের জন্য আমরা ফিশিংয়ে বেরিয়ে আসি, তখন কিন্তু খাওয়ার দাওয়ারের তো ব্যবস্থা থাকতেই হবে, খাবার জল সব কিছু। কালকে 6টার কাছ থেকে মাছ ছাড়াচ্ছি রাত 1টা অবধি। ছটা মানে সন্ধ্যে 6টা থেকে মাছ? 6টা অবধি নৌকাতেই ছিলে? নৌকাতেই ছিলে? হ্যাঁ। আচ্ছা, সেটাকে ওখানে নিয়ে চলে গেছিলে না তোমরা এখানেই ছিলে? না, এখানে না, আমরা ওই জঙ্গলে ছিল। জঙ্গলে চলে গেছিলে তাই তো? আমাদের গাড়ি বাহ, এখানে গিয়ে মাছ ছাড়াতে ছাড়াতে রাত 1টা বেজে গেছে। কত কেজি হয়েছিল কালকের মাছ মোটামুটি? 40 1 মনের উপরে। 1 গাড়ি। আচ্ছা, ওহো, ভাটা পড়ছে বলে এখন কিন্তু জম্মুর ওই ডগাটায় কিন্তু ঢেউ কম। জোয়ার হলে কিন্তু একদম পুরো অন্য রূপ চলতো। হ্যাঁ হ্যাঁ, এখন খুব কম। না দক্ষিণে বাতাস মোটামুটি হালকা করে কখনো কখনো শুরু হয়ে গেছে, কালকে বেশি। কালকে বেশি ছিল। ঠিক ঠিক ঠিক। নৌকোয় কালকে চাষ গেছে। হুম, এবার তো মরানি পড়ে যাচ্ছে ধীরে ধীরে, তো জলের গতি এবার কমবে একটু। আবার দোলের পর থেকে কিন্তু পুরো উদম চলবে, মানে উদ্দাম একটা সমুদ্র কিন্তু রুম নেবে, তাই তো? হ্যাঁ। দূরে পাখি উঠছে, আর এই জম্বুদ্বীপে কিন্তু প্রচুর পাখি আছে ভাই, প্রচুর ফার্মে হইনি পাখি পুষছিল কারণ প্রচুর পাখি বসে এখানে। পুরো মানুষের মতন ডাক দিচ্ছে। হুম, আর এই জম্বুদ্বীপে কি আছে, মানে কি পশু আছে মেনলি জানো কিছু? হুম, আমি যতদূর শুনেছি সেটা হচ্ছে তোমার হরিণ আছে, ধরো শুকর আছে। হরিণ নেই? এই হরিণ আছে কি আমরা জম্বুদ্বীপে? হরিণ আছে? হুম, একবার চোখে পড়েনি। না না, হরিণ আছে, হরিণ আছে। হরিণ ফরেস্ট অফিসে, ফরেস্ট অফিসের ওখানে আছে, ওই দিকে গেছিলাম তো। হরিণ আছে। তো এইসব প্রচুর ম্যানগ্রোভ আছে, প্রচুর গাছ যদিও নষ্ট হয়ে গেছে। আ- আর জম্বুদ্বীপ
হুম ভাত না 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 তরকারি না তুমি কত নেবো? এই তরকারিটা কুমড়ো দিয়ে করেছে। কুমড়ো কুমড়ো দিয়ে আলু দিয়ে আমুদি মাছ। ওহো টেস্ট তো পুরো আলাদা গো, অপূর্ব অপূর্ব। এটা কে করেছে রান্না? আমি আমি মানে এই যে আমাদের এই গোপালের বউ। গরমের বউ বাহ, রান্না ভালো তো হাতের। সুন্দর সুন্দর, ঠিক ঠিক। ঘরের বউ যদি না সুন্দর করে রান্না করে মাথা তো এমনিতেই গরম হয়ে যাবে, এত খাটাখাটুনির পরে নাকি। এটা অন্তত ঠিক করে করা উচিত, এই দায়িত্বটা পালন করা উচিত। না তুমি ভালো না খাও। তো অনেকক্ষণ ধরে দেখাচ্ছি বন্ধু আপনাদের এই খাওয়ার ভিডিও, ফিশিং এসে বড়িও আছে। বুড়ি আছে, ও লাভলি। দেখেছেন রান্নার বাঁধন দেখুন, বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। সত্যি মানে ঝোলটা নিরামিষ টাইপের টেস্ট, কিন্তু তার সাথে আবার মাছ আছে, অদ্ভুত একটা সুন্দর কম্বিনেশন। ভাত আমাদের শেষে অনেকভাবে খেয়ে ফেললাম। তাহলে আমরা খাওয়া শেষ করলাম মোটামুটি এইভাবেই, ঠিক আছে। তো আবার গল্প কথার আসর আগামী দিনে দেখা যাবে। অন্যদিন খাওয়ার ভিডিও তো আপনাদের দেখাও বন্ধুরা, মানে এখানে খাওয়া না, রান্না করা এবং খাওয়া একসাথে নৌকার উপরে। এবার যে মাছটা ধরো ওই মাছের ভিডিওটা এবার ছাড়বো। হ্যাঁ অবশ্যই। তো আমাদের জাল কখন তোলা হবে মোটামুটি? ওই ধরো এখন কটা বাজে? 3টে বাজে। এই 4টে দিকে 4টে 4:30 দিকে তোলা হবে। আচ্ছা এই ধরো 5টাও বাজতে পারে, ধরো 6টা বাজবে। সে হোক, কিন্তু জালটা আগে তোলা হোক, প্রচুর পরিমাণে জীবন্ত মাছ আমরা দেখি, তারপরে বাড়ি যাওয়ার পালা, তাই তো? ওকে বন্ধুরা, ওগুলো খেলাম, একটা নির্লজ্জের মতো ভিডিও তুললাম, নির্লজ্জের মতো সব কিছু দেখালাম, একদম যেটা হয় আর কি সেটাই। তো আপনারা আজকের যে আমরা ফিশিং করতে এসেছি সেই ফিশিংয়ের ভিডিও দেখতে পাবেন। তো তার আগে এই ভিডিওটা একটু দিয়ে দিলাম। ভুলভ্রান্তি হয়ে থাকলে কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না। যারা এই পেজকে ভালোবাসেন, যারা কাগজের নৌকো ভালোবাসেন, সাথে থাকবেন, উৎসাহ দেবেন আগামী দিনে আরও ভালো কিছু ভিডিও বা জীবন তথ্য আপনাদের উপহার দেওয়ার জন্য। ততক্ষণ সবাই সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই পেজ কাগজের নৌকো। টাটা প্রশান্ত। ওরে বাবা, একসাথে পাখি উড়ে যাচ্ছে, এই দৃশ্যটা তো দেখায় বন্ধুরা। ওই একটা আসছে দেখুন, এই দেখুন, লাভলি লাভলি। তো এই হলো জম্বু দ্বীপের পাশে এসে দাঁড়িয়ে থাকার মজা।